হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদেও আমরা ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটি আপনাদের কাছে নতুন ব্লগ শুরু করছি। আই হোপ এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। তাই আমার ছোট্ট অনুরোধ, ব্লগটাকে স্লিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। তো আজকে সকাল সকালই পুজোটা দিয়ে নিলাম। তো পুজোটা দিয়ে তারপরে এই যে পাশের রুমে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন তো বিছানার মধ্যে কিন্তু সমস্ত আমার হাতের কাজের জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কারণ গতকাল রাতে অনেকটা রাত পর্যন্ত আমার হাতের কাজ কমপ্লিট করেছি। এর আগেই কিন্তু আমি বলেছি আমার একটা হাতের কাজের চ্যানেল আছে। তো চ্যানেলটার নাম মামুনিস হ্যান্ডিক্রাফট। আপনারা চাইলে চ্যানেলটা একটু ঘুরে আসতে পারেন। তো ডেসক্রিপশনে কিন্তু আমি এই চ্যানেলের নামটা দিয়ে দিব। তো সেখানে আমার আসন সেলাইয়ের ডিজাইন আছে, নানান রকমের অনেক ডিজাইন সেখানে আছে। তো আপনারা প্লিজ চ্যানেলটা একটু দেখতে পারেন, সার্চ করলে চলে আসবে। তো যাই হোক, এই রুমটাতে এসে না আজকে কিন্তু মনটা একটু খারাপও হয়ে গেল। কারণ গতকাল ভাই চলে গেছে। তো এই রুমটাতে ওই ঘুমাতো, তো অনেকটা সময় আর কি রুমেও কাটাতো। তো রুমটাতে যখনই আসছি, চারোটা দিক যখন ফাঁকা দেখছি, সত্যি খুব খারাপ লাগছে। খুব মিস করছি ওকে। আমি জানি এই ভিডিওটা ও নিশ্চয়ই দেখবে, কারণ আমার প্রত্যেকটা ভিডিও ও দেখে। তো বলছি খুব মিস করছি তোকে। তো আবারও বলছি, যখন নাকি সময় হবে খুব তাড়াতাড়ি চেষ্টা করবি আবার ঘুরে যাওয়ার জন্য। তো খুব মিস করছি। আশা করি তুই খুব ভালো থাক, সুস্থ থাক, ভগবানের কাছে কিন্তু এটাই প্রার্থনা করি। তো যাই হোক, তো এই রুমটা আজকে একটু ক্লিন করব ভেবেছি। কারণ এতদিন ব্যস্ত ছিলাম বলে আমার রুমের ক্লিনের কাজগুলো না পড়ে রয়েছে। তো চারোটার দিক যখন তাকিয়ে দেখছি, বেশ কিন্তু সব কিছুই ধুলো পড়ে আছে। তো হাতে সময় আছে, কারণ এখন তো আর সেই রকম ব্যস্ত নেই। তো ভাবলাম যে আস্তে আস্তে কাজগুলো সেরে ফেলি। তো এত গরম পড়েছে, তো চিন্তা করছি কোন কাজটা দিয়ে শুরু করব, ভেবে পাচ্ছি না। কিন্তু করব যখন মনে করেছি, কাজটা তো কমপ্লিট করতেই হবে। তো অত চিন্তা ভাবনা না করে কিন্তু কাজে হাত দিয়ে দিলাম। তো ঘরে চারোটা দিক একটু ঝাড় দিলাম, কারণ ঝুল পড়েছিল। তো সাদা তো ঝুলগুলো না বেশ চোখে লাগে যদি একটু ঝুল পড়ে। তো ঝুলগুলো ঝাড় দিয়ে তারপরে জানালাটাও একটু ক্লিন করে নিলাম, কারণ জানালার মধ্যেও কিন্তু বেশ ধুলো পড়েছে। জানালাটা ক্লিন করে খাটটাকে ভালো করে মুছে শোকেসটাকেও একটু মুছে নিলাম। আর শোকেসের কাপড়গুলোকে চেঞ্জ করে ধোয়া আমি পরিষ্কার কাপড়গুলো পেতে দিলাম। আর জগন্নাথের মূর্তিটা দেখতে পেলেন তো, বেশ সুন্দর। কিন্তু এটা কিন্তু গিফট পাওয়া। তো এটা একজন আমাকে গিফট করেছে। আজ থেকে প্রায় 8 থেকে 9 বছর হবে। আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছিলাম গিফটের জিনিস, তার মধ্যে আবার ঠাকুরের মূর্তি। তো এতদিন আমি এটাকে কিন্তু খুব সুন্দর যত্ন করে রেখে দিয়েছিলাম। তো মেয়ে আজকে হঠাৎ বলল যে এটাকে তুমি শোকেসের উপরে সাজিয়ে রাখো, দেখতে ভালো লাগবে। তা আমিও ভাবলাম যে এত বছর হলো রেখে দিয়েছি, ঠিকঠাক আছে কি না। তো দেখলাম যে না, সব লাইটগুলো জ্বলছে, ঠিকঠাকই আছে। বেশ ভালো লাগছে কিন্তু জিনিসটা, তাই না? তাই শোকেসের উপরে রেখে দিলাম। তো যাই হোক, রুমটাকে আমি ডিপ ক্লিন করে সমস্ত কিছু পরিপাটি করে গুছিয়ে তারপরে আমার রুমে চলে এসেছি। আমার রুমে এসে আমি
বালিশগুলোকে আজকে একটু রোদে দিলাম, কারণ বেশ সুন্দর রোদ উঠেছে। তো রোদ উঠলে না সত্যি লোভ সামলানো যায় না, মনে হয় ঘরের সমস্ত কিছু ধোয়া কাচা করি, আর ঘরের এই বালিশ কাঁথা কম্বল এগুলো বলুন, এগুলো সব রোদে দিই। বেশ ভালো লাগে কিন্তু রোদ দেখলেই। কিন্তু বালিশ তো দিতে পেরেছি, কিন্তু এই তোষক আর দিতে পারবো না, কারণ আমার একার পক্ষে সম্ভবও না টেনে উপরে দেওয়ার। তো যাই হোক, বালিশগুলো রোদে দিয়ে তারপরে আমার রুমে যে খাট দরজা এই সমস্ত কিছু একটু মুছে নিলাম। তো এগুলো অনেক দিন হলো মোছা হয় না, তো ভালো করে রুমটাকে ক্লিন করে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। ধোয়া একটা বেডশিট আমি পেতে দিলাম। তো সমস্ত কিছু এই ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে যাব আমি লিভিং রুমে, কারণ লিভিং রুমটাও পরিষ্কার করব আজকে। কাজগুলো যখন আজকে ধরেছি, ভাবলাম যে একবারে সব এই ক্লিনের কাজগুলো কমপ্লিট করব। কারণ দেখবেন যতক্ষণ না কাজে হাত দিবেন ততক্ষণ কিন্তু একটা মনে ভয় থাকে, কিভাবে শুরু করব, কোথার থেকে শুরু করব, আদৌ করতে পারবো কি না। যখন নাকি কাজে হাত দিবেন তখন কিন্তু ভেতর থেকে একটা কিন্তু এনার্জি চলে আসে, তখন আরও উৎসাহ লাগে। এই ক্লিনের কাজটা করেছি, তারপরে আরেকটা কাজ করতে কিন্তু তখন উৎসাহ এমনি এমনি চলে আসে। ঘরে ক্লিনের কাজ যখনই করি না কেন, তখন মনে হয় সব কিছু চারোটার দিক পরিপাটিভাবে গুছিয়ে ক্লিন করে সুন্দর করে রাখি। সেটা যেমনই থাক ঘর, যাই থাকুক না কেন। তো যাই হোক, তো আমার রুমেরও কিন্তু ক্লিনের কাজ আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো ঘরটাকে ঝাড় দিয়ে ভালো করে ঘরটা মুছে একদম দরজা বন্ধ করে তারপরে চলে এসেছি এই যে লিভিং রুমে। তো আমার দুটো রুম ক্লিন করা হয়ে গেছে, তো এখন লিভিং রুমটা একটু ক্লিন করে নিব। তো এই যে টিভির কভার এই সমস্ত কিছু কিন্তু বের করে নিয়েছি, এগুলো ধুয়ে দিব। যদি দেখি যে না সময়ের সাথে পাল্লা দিয়ে আর কি করতে পারবো, তাহলেই সবগুলো ধুবো, না হয়তো পরের দিন ধোয়া কাচা করা যাবে আর কি, চেষ্টা করব, কারণ এখনও কিন্তু রান্নাটা বাকি আছে। তো এই ক্লিন করার কাজগুলো একটু সকালেই আজকে করছি বলে আমার এই কাজগুলো সকাল সকালই হয়ে যাচ্ছে। তো রান্নাটা হয়নি, তো দুপুরে রান্নাটাও তো আছে, খেতে তো হবে, খালি তো ক্লিন করলেও হবে না, তাই না? তো যাই হোক, তো সমস্ত কিছু কিন্তু বেড কভার এগুলো সব কিছু আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তো ওইগুলো ধোয়া কাচাও করতে হবে। আর এই যে এই লবণের এই কৌটোগুলো একটু মুছে নিচ্ছি, এগুলোর মধ্যে ধুলো পড়েছে। খাওয়ার জিনিস তো ধুলো পড়লে কিন্তু ভালো লাগে না। তো ডাইনিং টেবিলটা একটু ভালো করে ক্লিন করে তারপরে আমি এই ঘরটাকেও মুছবো, কারণ এই ঘরও মোছা বাকি আছে। এই ঘরেরও কিছু ঝুল পড়েছিল, ঝুলগুলো ঝেড়ে নিলাম। তো আজকে মোটামুটি বলা যেতে পারে আমার 3টা রুম কমপ্লিট হয়ে গেছে ক্লিন করা। এতটা এনার্জি কোথার থেকে আজকে পেলাম নিজেও কিন্তু বুঝতে পারছি না, কারণ এই সমস্ত কিছু কাজ কিন্তু আমাকে একা হাতেই করতে হচ্ছে, বা একা হাতেই আমি করি যদিও, কারণ মা ঠিকঠাক মতন ক্লিনের কাজ এগুলো করতে পারে না। তো করে না যদিও, অনেক বছর হলো এই সমস্ত কিছু ছেড়ে দিয়েছে করা। তো আমি নিজের হাতে সব কিছু গুছিয়ে করি। তো নিজের হাতে সব কিছু গুছিয়ে করি বলেই না কেন জানি না এখন অন্যের কাজও কিন্তু খুব একটা বেশি পছন্দ হয় না। তো নিজের কাজগুলো না নিজে করতেই ভালো লাগে। তো যাই হোক, তো এই যে ফ্রিজের উপরের কাপড়টাও চেঞ্জ করে নিলাম। তো সমস্ত কিছু আমি কাপড়গুলো সব একদম চেঞ্জ করে সব ধোয়া কাপড় পেতে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে মুছে তারপরে এই যে জামা কাপড়গুলো ধুয়ে ছাদে চলে এসেছি। দেখলাম বালিশগুলো বেশ ভালো কিন্তু রোদ পেয়েছে, অনেকক্ষণ হলো দিয়েছি তো, আর যা কড়া রোদ দিয়েছে
বেশিক্ষণ রোদে থাকারও দরকার হয় না কিন্তু। তো এই যে সব বেড কাভারগুলো ধুয়ে দিয়েছি। সত্যি এখন ধোয়া কাচা করার পরে না শরীরটা একদম কিন্তু ক্লান্তই লাগছে। তো রান্নাঘরে এই যে চলে এসেছি জামা কাপড়গুলো দিয়ে। তো আজকে বেশি ভারী কিছু রান্না করব না, কারণ এ কদিন মাছ মাংস এগুলো খেতে খেতে না সত্যি খুব একটা বেশি এখন আর মাছ মাংসের প্রতি লোভ নেই। কারণ দেখবেন যে কোনো খাবার ঘন ঘন খাওয়া হলে না সেগুলোর প্রতি কিন্তু কোনো লোভ থাকে না। তো ডিমটা যদিও করতে চাইনি, ভেবেছিলাম যে পাতলা করে মুসুরির ডালই করব, কিন্তু ওই যে আমার মেয়ে, ওর ডাল হলে তো ভাত খাওয়া হয় না। তো যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে স্নান করে এই যে দুপুরে খাওয়ার জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। তো আপনাদের কমেন্টগুলো করলে কিন্তু সত্যি ব্লগ করার কিন্তু আরও উৎসাহ পাই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন।